আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে এই দোয়াটি পড়ে আপনি আমল করেন, আল্লাহ তাআলার কাছে আপনি হাত উঠিয়ে দোয়া করেন, ইনশাআল্লাহু তাআলা সাথে সাথেই আপনার মনের আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। এই দোয়াটির উপর আমল করে অনেক দিনই ভাই বোনদের মনের আশা খুব দ্রুততার সাথেই পূরণ হয়ে গেছে, খুব সহজেই পূরণ হয়ে গেছে। এই ধরনের কিন্তু বাস্তব প্রমাণ আমাদের কাছে অনেক রয়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্য আমি সহজ এবং সুন্দর 100% কার্যকারী আমলটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ সাথে সাথে মনের আশা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমলটি যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি 30 পারা কোরআনুল কারিম থেকে, এই 30 পারা কোরআন থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের তদবির করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলে আপনি মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। চাইলে আপনি যোগাযোগ করে আমার সাথে মনের কথা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের আপনি সরাসরি কাজ করে নিতে পারেন, তদবির করে নিতে পারেন, ঠিক আছে। আপনি খুব সহজেই বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আপনি যে কোনো বিষয়ের কাজ করাতে পারেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি। আসলে নাম্বারটি আমি বারবার আপনাদেরকে এই জন্য মুখে বলে দেওয়ার কারণ হচ্ছে, দেখা যায় যে আমার ভিডিও কাট করে নিয়ে বা অন্যভাবে কিছু প্রতারক চক্র নাম্বার ঢুকিয়ে দেয়, ঠিক আছে। তারা অনেকের সাথে প্রতারণা করে। এই জন্য যাতে আমি আমার নাম্বারটি আপনাদেরকে মুখে বলে দিলে এই নাম্বারটি তারা কখনো ডুপ্লিকেট করতে পারবে না, ঠিক আছে। কারণ আমার নাম্বারটি হচ্ছে 01725357513, ঠিক আছে। আমার এই একটি মাত্র মোবাইল নাম্বার, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা যুক্ত করা আছে। আপাতত আমার দ্বিতীয় কোনো নাম্বার নেই। মনে রাখবেন, আমার ভিডিওতে যদি অন্য কোনো নাম্বার যদি কেউ যুক্ত করে দেয় অন্য নাম্বারে, সেটা আমার না, এই একটি মাত্র নাম্বার আমার। এটা আপনি কি রাখবেন, মাথায় রাখবেন, ঠিক আছে। তো আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে আমার সাথে বন্ধু হিসাবে মনের কথা জানাতে পারেন এবং খুব সহজে ভালো একটা পরামর্শ পেতে পারেন, ভালো একটা আমল পেতে পারেন, ভালো একটা দোয়া শিখতে পারেন, বা যে কোনো বিষয়ের খুব সহজে কাজ করে নিতে পারেন, ঠিক আছে। খুব সহজেই, একদম সহজেই, ঠিক আছে। তো আসুন, আসলেই মনের মধ্যে আশা নেই এরকম লোক কিন্তু পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কেবলমাত্র যারা পাগল পাগল, তাদের কোনো আশা নেই এরকমভাবে। তো আপনার আর যারা শিশু বাচ্চা তাদের ওই রকম নেই। তাছাড়া আসলেই এই সকল শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের মানুষের মনের মধ্যে কোনো না কোনো আশা কিন্তু কী করেছে, বাসা বেঁধেছে। হয়তো কারুর আশার বাসাটা একটু ছোট, আবার কারুর আশার বাসাটা একটু বড়, ঠিক আছে। ছোট এবং বড় দুইটা আশা মিলেই কিন্তু মানুষের লাইফ, মানুষের জীবন, ঠিক আছে। তো মনে রাখবেন, সেই কাঙ্ক্ষিত আশা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মাখলুক, পৃথিবীর কেউ আপনার সেই আশা কখনো পূর্ণ করতে পারে না। যিনি পূর্ণ করতে পারেন উনি হচ্ছেন আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকলে একবার বলেন আল্লাহু আকবার, ঠিক আছে। তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পূর্ণ করতে পারে, সেই আল্লাহর কাছে আমরা আমল করে চাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় চলতে ফিরতেও আপনি এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে যদি বলেন যে আয় আল্লাহ, আমার এই আশাটা তুমি সারা পৃথিবীর কেউ পূর্ণ করতে পারবে না, আল্লাহ তুমি পূর্ণ করে দাও, তাহলে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। অথবা বিশেষ একটা নিয়মে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরেও এই দোয়াটি আমি যেভাবে বলবো এভাবে যদি পাঠ করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তারপরে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করবে। অথবা বিশেষ কোনো সময় আপনি অজু করে 2 রাকাত সলাতুল হাজত, 2 রাকাত নফল নামাজ স্বাভাবিক পন্থায় নিয়মে আপনি পাঠ করে আপনি আদায় করে আপনি সেখানে বসে কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন, বেজর সংখ্যায় 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি বেজর সংখ্যায় কয়েকবার
দরুদ শরীফ পাঠ করেন, চাইলে নামাজের মধ্যে যে দরুদ পাঠ করেন দরুদ ইব্রাহিম, সেটাও কিন্তু আপনি কি করতে পারেন, পাঠ করতে পারেন। অথবা সবচাইতে যে ছোট দরুদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও কিন্তু আপনি কি করতে পারেন, পাঠ করতে পারেন। ঠিক আছে, 3 বার করে পাঠ করে এই দোয়াটা আপনি 11 বার করে করেন, পাঠ করেন ইনশাল্লাহ। এই দোয়াটি হচ্ছে ইয়া আল্লাহুল মাহমুদু, ইয়া আল্লাহুল মাহমুদু ফি কুল্লি ফিআলিহি ইয়া আল্লাহু। আবার বলছি, ইয়া আল্লাহুল মাহমুদু ফি কুল্লি ফিআলিহি ইয়া আল্লাহু। এই দোয়াটা কেন মুখস্থ করতে পারবে? সবাই কিন্তু মুখস্থ করতে পারবে। আবার বলছি, ইয়া আল্লাহুল মাহমুদু ফি কুল্লি ফিআলিহি ইয়া আল্লাহু। ঠিক আছে, প্রথম হচ্ছে ইয়া আল্লাহুল মাহমুদু ফি কুল্লি ফিআলিহি, শেষে আবার ইয়া আল্লাহু। এভাবে একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। ইয়া আল্লাহুল মাহমুদু ফি কুল্লি ফিআলিহি ইয়া আল্লাহু। এটা আপনি 11 বার করে পাঠ করে শেষে আবার বেজোর সংখ্যায় আপনি কয়েকবার করে দরুদ শরীফ পাঠ করে আপনি চোখ থেকে 2 ফোঁটা অশ্রু বাহির করে, যদি পানি বাহির নাও হয়, আপনি এটা আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করে রোনাহ জারি করে আল্লাহ তাআলার কাছে বলেন যে আয় আল্লাহ, দীর্ঘদিন যাবৎ আমার মনের মধ্যে এই আশাটা বাসা বেঁধেছে, আয় আল্লাহ এই আশা তো পূরণ হচ্ছে না। আয় আল্লাহ, আমি জানি তুমি হচ্ছ আমার আমার মালিক, আর আমি হচ্ছি তোমার গোলাম। তুমি মনিব হিসাবে, আমি গোলাম হিসাবে আল্লাহ তোমার কাছে আমি এই প্রার্থনা করছি। আল্লাহ তুমি আমার এই মনের আশাটা তুমি আল্লাহ পূর্ণ করে দাও। ঠিক আছে, যে কোনো একটা উসিলায়, যে কোনো একটা মাধ্যমে আল্লাহ তাআলা তুমি আমার এই মনের আশাটা পূর্ণ করে দাও। ইনশাআল্লাহ আপনি কয়েকদিন পর্যন্ত এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ তাআলা দেখবেন আপনার সেই মনের আশাকে, কাঙ্ক্ষিত আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। ঠিক আছে, কারণ আল্লাহ তাআলাই পারে পৃথিবীতে মাখলুকের সমস্ত আশা পূর্ণ করে দিতে। ঠিক আছে, তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভাই ও বোনেরা অবশ্যই যারা কোরআনকে ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা ইসলামের সাথে কবুল করুক, ঈমানের সাথে কবুল করুক, কোরআনুল কারীমের সাথেই কবুল করুক। এখন তো আপনার পবিত্র মাহে রমাদান মাস। ঠিক আছে, আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের বরকত সবাইকে আল্লাহ তাআলা নসিব করে দেখ। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থতার সাথে বারবার কোরআন থেকে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হতে পারি, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।